হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাত্র আর ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো ইউটিউব থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে একটা জমিদার বাড়ি, 500 বছর পুরনো জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি সম্পর্কে আমি তুলে ধরবো আমার এই ভিডিওটার মাধ্যমে। তো সঙ্গে দেখো, পাশে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি জমিদার বাড়ি কেমন ছিল, কেমন হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক সেই জমিদার বাড়ি। তো দেখতে পাচ্ছ সেই জমিদার বাড়ি অলরেডি কাজকর্ম চলছে। তো চলো সেই জমিদার বাড়ি ভেতরে ঢোকা যাক। মুঘলদের শাসনকাল থেকে ব্রিটিশদের শাসনকাল পর্যন্ত বঙ্গপ্রদেশে জমিদারি প্রথা চালু ছিল। এই জমিদারদের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে ব্রিটিশরা উপমহাদেশকে শাসন করত। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জায়গিরদারি প্রথা বিলুপ্তি করে জমিদারি প্রথা চালু করেন। এর মূল উদ্দেশ্য ছিল জমিদারদের নিজের হাতে রাখা, ফলে প্রজাদের উপর সহজে নজর রাখা এবং রাজস্ব আদায় করা। আর এই জমিদারি প্রথা চলতে থাকতো বংশ পরম্পরায়। তবে তাদেরকে বাৎসরিক হারে খাজনা প্রদান করতে হতো। সঠিক সময়ে যদি জমিদারেরা বকেয়া প্রদান না করতেন, তবে সূর্যাস্ত আইন অনুসারে তাদের সমপরিমাণ জমি সরকার নিয়ে নিত। আর জমিদাররা যে বাড়িতে থেকে জমিদারি চালনা করতেন তাকে বলা হয় জমিদার বাড়ি। দুই বাংলার আনাচে কানাচেতে ছড়িয়ে আছে জমিদার বাড়ি, যার বেশিরভাগ ভগ্ন। তবে বাড়িগুলির কারুকার্য স্থাপত্যের কারণে সেগুলির কিছু কিছু হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে, আর কিছু পরিণত হয়েছে হানাবাড়িতে। জমিদার বললেই ক্ষমতালোভী, সুযোগ সন্ধানী, প্রজাপীড়ক মানুষের চেহারা মনে পড়ে। যেন তেন প্রকারে রাজস্ব সংগ্রহ ছিল তাদের লক্ষ্য। প্রজাদের নিঃস্ব করে তারা রাজস্ব সংগ্রহ করতেন। 19 শতকে বাংলার সামাজিক, আর্থিক এবং প্রশাসনিক জীবনকে নিয়ন্ত্রণ করতেন জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষেরা। জাঁকজমক ও বিলাসিতায় জমিদারেরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন। তবে এই চেনা পরিচয়ের বাইরে তাদের আরও একটা পরিচয় ছিল। তারা সাহিত্য, শিল্প, গান বাজনার পৃষ্ঠপোষক ছিলেন। যেমন দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজকর্মের পাশাপাশি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চেষ্টা করে গেছেন, গড়ে তুলেছেন পাঠশালা, স্কুল। রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারের জীবনে কখনো অন্যায়, অত্যাচারকে প্রশ্রয় দেননি। গ্রামের মানুষদের চাহিদাকে তিনি গুরুত্ব দিতেন। বাংলায় শিক্ষা বিস্তার ও কৃষকদের উন্নতির জন্য টাকির জমিদারদের অবদান ছিল অনেক। 400 বছরের ইতিহাস তাদের। তৈরি করেছেন অনেক বালিকা বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয়। এছাড়াও বর্ধমান ও নদিয়ার জমিদারদের প্রজাদরদির কথা এখনো লোকমুখে প্রচারিত। কতগুলি বিখ্যাত জমিদার বাড়ির কথা যদি বলতে হয়, তাহলে মাহেরা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, তাঁজহাট জমিদার বাড়ি, মুড়াপাড়া জমিদার বাড়ি এবং ধান্যবুড়িয়া জমিদার বাড়ির কথা উল্লেখ করা যায়। তবে এর বেশিরভাগই অবস্থিত বাংলাদেশে। আর ভগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িগুলি নিয়ে রয়েছে নানান ভৌতিক গল্প। সেখানকার পরিবেশও বেশ গা ছমছমে। লোকমুখে শোনা যায় রাতের বেলা হলেই গান বাজনা ও নূপুরের শব্দ ভেসে আসে কোনো জমিদার বাড়ি থেকে। আবার কোনো জমিদার বাড়িতে রাতে অশরীরীর আনাগোনা দেখা যায় বলে স্থানীয়রা দাবি করেন। একসময় এইসব বাড়িগুলি গমগম করত মানুষের আনাগোনা। তো গাইস, দেখতেই পাচ্ছ জমিদার বাড়ি অনেকটা ভেঙে গেছে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। চারিদিকে ঝোঁট জঙ্গল, অন্ধকার, গাটা যেন ছমছম করছে। তো খুবই বিপজ্জনক একটা জায়গা। যখন তখন দুর্ঘটনা বা বিপদ ঘটতে পারে, ওপর থেকে কোনো কিছু ভেঙে পড়তে পারে। তো তোমাদেরকে আমি টোটালটাই দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। যদি ভালো হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।